আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে আমি আলোচনা করব সেটা হচ্ছে একটা বাচ্চা শিশু জন্মাবার পরে তার দেখা যায় গার্জেনরা খুব সমস্যায় পড়তে থাকে। যেটা হচ্ছে কি, একটা শিশু জন্মাবার সঙ্গে সঙ্গে তার মধ্যে যে প্রবলেমটা দেখা দেয় সেটা হচ্ছে প্রথমত তার মধ্যে একটা 3 দিনের মাথায় একটা নিওনেটাল জন্ডিস ফর্ম করে। এটা নিয়ে ভয়ভীতি পাওয়ার কিছু নেই। সাধারণত এটা ফিজিওলজিক্যাল একটা চেঞ্জ, এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়, অল্প দিনের মাধ্যমে রেস্টে থাকলে ঠিক হয়ে যায়। দ্বিতীয়ত যে প্রবলেমটা সেটা হচ্ছে বাচ্চা গায়ে একটা র্যাশ বেরোতে থাকে, যেটাকে বলে পিঁপড়ার র্যাশ। এই পিঁপড়ার র্যাশের জন্য গার্জেনরা খুব ভয় পেয়ে যায় যে কী করবে বুঝতে পারছে না। ওরা বলতে থাকে এটা কি হাম হয়েছে না অন্য কিছু হয়েছে। এটা কিছুই নয়, বাচ্চাদের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য তার শরীরের মধ্যে একটা স্কিনে চেঞ্জ হয়ে থাকে, সেটা হচ্ছে পিঁপড়ার র্যাশ, যেটা আপনারা মাসিপেশি বলে থাকেন। আর তৃতীয় নম্বর যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে বাচ্চা খাওয়ার পরে ছানা কাটা দুধ বের করে দিচ্ছে। এটা একটা প্রবলেম, যে ছানা কাটা দুধ বের করে দিচ্ছে, ডাক্তারবাবু যা খাচ্ছে বের করে দিচ্ছে। এটা কি বমির ওষুধপত্র দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা বমি নয়, এটা বাচ্চাদের রিগার্জিটেশন। বাচ্চা খাওয়ার সময় গলা অবধি খেয়ে নেয়, একটু এদিক ওদিক নাড়া পেলে বাচ্চা বের করে দিয়ে থাকে। এটা নিয়েও ভয় পাওয়ার কিছু নেই। চতুর্থত যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে বাচ্চা যে ঘন ঘন পায়খানা করতে থাকে। কোনো সময় দেখা যাচ্ছে জলের মতন পায়খানা করছে, কোনো সময় দেখা যাচ্ছে ছিবড়ে ছানা কাটা জল পায়খানা করছে। কিছুই নয়, এটা আতুড়ে বেবি সাধারণত বারে ছিবড়ে ছানা কাটা মতো জলের মতন, পাতলা জলের মতো মাঝে মাঝে পায়খানা করে থাকে। এটা নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই, টেনশান করার কিছু নেই। এটা স্বাভাবিক ব্যাপার, যে অযথা ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এর জন্য বিশেষ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় না। তাহলে নাম্বার 1 হচ্ছে বাচ্চা জন্মাবার পরে নিওনেটাল জন্ডিস দেখা দেয়। সাধারণত এটা নিয়ে খুব ভয় পাওয়ার কিছু নেই। নাম্বার 2 হচ্ছে গায়ে একটা র্যাশ ঘামাচির মতন দেখা দেয় গুঁড়ি, সেটাকে অনেকে হাম ভেবে ভয় থাকে। হামের বললে হাম নয়, এটা সাধারণত হচ্ছে একটা পিঁপড়ার র্যাশ। আর তৃতীয় নম্বর হচ্ছে জলের মতন পায়খানা করে ছিবড়ে ছানা কাটা। এটা নিয়েও ভয় পাওয়ার কিছু না, তুলে বেবিরা এটা করে থাকে। আর চতুর্থত প্রবলেম হচ্ছে বাচ্চা রিগার্জিটেশন করছে, মানে বারে বমি করে ফেলছে। সেও ছানা কাটা দুধ তোলা, বারে দুধ তুলতে থাকে। এটা অনেকে দুধ তোলা বলে, এটা বমি নয়। তাহলে এগুলো নিয়ে অযথা টেনশান চিন্তা ভাবনা করার বা ভয় পাওয়ার কিছুই নেই বললেই চলে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।